খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব শুরু হয় চলমান অস্থিরতার মাঝেই। ফলে ষষ্ঠী পূজার অঞ্জলি আর কুমারী পূজাতে মণ্ডপগুলো ছিল অনেকটাই ফাঁকা। বুধবার অবরোধ স্থগিতের খবর পেয়ে ভক্তরা ছুটে যান পূজা মণ্ডপে। শেষ মুহূর্তে দেবীর অর্চনা করতে পেরে আনন্দিত সনাতনীরা। আয়োজকরা জানান, খাগড়াছড়ির চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালি মিলে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। বর্তমান প্রেক্ষাপটে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি শিগগিরই কেটে যাবে বলে প্রত্যাশা সবার। তো পরিস্থিতিটা খারাপ হওয়ার কারণে হচ্ছে যেরকম ভাবে আমাদের পরিকল্পনা ছিল সেরকম ভাবে হয় নাই। মোটামুটি পরিস্থিতি স্থিতিশীল, খুবই ভালো লাগছে। আমরা একটু ভালো করে পূজাটা উদযাপন করতে পারি, স্বাভাবিক পর্যায়ে চলে আসতে করে। আমরা কয়েকজন স্বেচ্ছাসেবক এবং কমিটির মানুষ আছি, তো ওইখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে। খাগড়াছড়ির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানান সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। স্থানীয় জনসাধারণ আছেন, তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। নিরাপত্তা বাহিনী দায়িত্বই হচ্ছে জনগণের সেবা করা এবং জনগণকে নিরাপত্তা দেয়া। কৈলাসে ফেরার আগে দেবী দুর্গা শান্তির বার্তা ছড়াবেন সবার মাঝে, এমনটাই প্রত্যাশা খাগড়াছড়িবাসীর। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।